আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ভাবছে একটি ইউটিউবে চ্যানেল খুলবো, কিন্তু ইউটিউবে একটি প্রফেশনাল চ্যানেল কিভাবে খুলবেন এই ব্যাপারটা কিন্তু আপনারা জানেন না। দেখুন, ইউটিউবে যে চ্যানেল খোলার ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু খুবই সহজ, কিন্তু এই সহজ ব্যাপারটা না জানার কারণে আমাদের কাছে কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজভাবে একটি ইউটিউব চ্যানেল কিভাবে খোলা যায় সেটাই দেখাবো। এখানে আমি আপনাদেরকে অনুরোধ করবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কারণ একটা জিনিস শিখতে হলে কিন্তু একটু টাইম নিয়ে জিনিসটাকে জানতে হয়। কারণ প্রত্যেকটা জিনিস যদি আপনি পয়েন্ট বাই পয়েন্ট দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এবং আপনি যদি প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেলটি খোলেন তাহলে ভবিষ্যতে আপনার যে চ্যানেলটি রয়েছে সেটার যে গ্রো করার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো, ইউটিউবে যারা অলরেডি চ্যানেল খুলে রেখেছেন তারাও অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ আমি এখানে যে যে জিনিসগুলি দেখাবো আপনাদের যদি চ্যানেল খোলাও থাকে সেখানে আপনারা ঠিক করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে খোলা চ্যানেলটা রয়েছে তারও গ্রো করার যে সম্ভাবনা সেটাও অনেকটা বেড়ে যায়। তো চলুন দেরি না করে আজকের ভিডিও আমরা শুরু করি। একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য সবার প্রথমে যে জিনিসটা করতে হবে যে আপনাদের ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিতে হবে। এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে এই ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু খুব সহজেই চ্যানেলটি খোলা যায়। তাছাড়া তো ক্রোম ব্রাউজার রয়েছে, আপনারা ক্রোম ব্রাউজার থেকেও ইউটিউব চ্যানেল খুলতে পারেন, কিন্তু মনে রাখবেন ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু খুব সহজেই ইউটিউব চ্যানেলটা খোলা যায়। দেখুন, ইউটিউবে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনে আসার পরে অ্যাপ্লিকেশনের নিচের দিকে দেখবে একটি লোগো দেখতে পাবেন, মানে যেই নামে আপনি ইমেলটি খুলে রেখেছেন সেই নামের লোগোটি আপনি নিচে দেখতে পাবেন। এই চিহ্নের উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন আপনার নামও দেখাতে পারে বা যে কোনো নামও দেখাতে পারে। এখানে যেমন একজনের নাম লেখা আছে তার নিচেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলেই কিন্তু আপনারা ডাইরেক্ট ইউটিউব চ্যানেলটি খুলে নিতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি ডাইরেক্ট চ্যানেলটি খোলেন তো আপনার চ্যানেলের ভেতরে একটা প্রফেশনাল ভাব থাকবে না। কারণ আপনি যে একটা নতুন চ্যানেল খুলবেন, আপনি প্রফেশনাল ভাবে শুরু থেকেই চ্যানেলটি খুলুন। কেন বলছি, অনেকেই তো চ্যানেল খুলে ফেলে কিন্তু পরবর্তীতে গিয়ে সে চ্যানেলের পাসওয়ার্ডটাই ভুলে যায়, তারপরে কিন্তু তাকে অনেক প্রবলেমেও পড়তে হয়। একটি প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এই কাজটি করবেন যে এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে লক্ষ্য করবেন যে অ্যাকাউন্ট লেখাটির পাশে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। এখানে প্লাস আইকনের উপর ক্লিক করছি কারণ আমরা একটা নতুন ভাবে মেল অ্যাকাউন্টও তৈরি করব। সব সময় মনে রাখবে, যেহেতু আমরা নতুন ভাবে একটি চ্যানেল খুলছি তাই আমরা মেল অ্যাকাউন্টটিও কিন্তু নতুন ভাবে বানিয়ে নেব। এখান থেকে আমি একটা কাজ করব, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফর মাই পার্সোনাল ইউজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন দুটো নাম চাইবে। এবার আমি এখানে বলবো আপনি নামের ক্ষেত্রে আপনার চ্যানেলের নামটাই দিতে পারেন, কারণ চ্যানেলের নাম দিলে একটা প্রফেশনাল ব্যাপার থাকে। তো আমি এখানে যে চ্যানেলের নামটা দেব, ধরো আমি এখানে দিলাম রাজ ব্লগ, ঠিক আছে। গিয়ে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো আপনারা এখানে নিজেরা নিজেদের মতন জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু আপনি জেন্ডারে গিয়ে যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল করবেন, আর যদি আপনি ছেলে হন তাহলে মেল করবেন। তো এখানে আমি আমার মতন করে মেল করে দিলাম। দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এই যে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন, ভালো করে জিনিসটা ফলো করব। আপনি যে মেল অ্যাকাউন্টটি বানিয়েছেন তার নামটি কি দিবেন অটোমেটিক কিন্তু চলে এসছে, একটি খুব সুন্দর লুক দিয়ে, মানে প্রফেশনাল ভাবে একটি মেল অ্যাকাউন্ট কিন্তু চলে এসছে। এখানে কিন্তু অলরেডি একটা আমরা প্রফেশনাল মেল পেয়ে যাচ্ছে রাজ941 নামে, যেটা কিন্তু আপনাদের যে আগের অ্যাকাউন্টটি রয়েছে সেটা থেকে কিন্তু আপনি এটা পেতেন না। বা আপনারা চাইলে আপনারা এখান থেকে নিজেরা নিজেদের মতন করে একটি মেল অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। তো চলুন আমি এখানে রাজ ব্লগ 941টা নিয়ে নিলাম। নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। এই নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে বলবে। এবার দেখুন, এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেটা কিন্তু আপনি অবশ্যই লিখে রাখবেন। কেন বলুন তো, ইন ফিউচারে পাসওয়ার্ডটা কিন্তু আপনার খুবই প্রয়োজন। তো আমি এখানে একটা শক্তপোক্ত পাসওয়ার্ড দিয়ে নিই, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তো পরবর্তীতে ক্লিক করলে এখানে দেখুন নিচে ইয়েস আই এম ইন অপশনটি চলে আসছে। তো এখানে ক্লিক করব। তো কিছুটা সময় নেওয়ার পর এখানে দেখুন মেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, এই যে রাজ ব্লগ বলে।
এই যে মেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল, এখান থেকেই আমাদের নেক্সট কাজটি করতে হবে। এখান থেকে দেখুন ক্রিয়েট এ চ্যানেল লেখাটি আসছে, এর উপর আমরা ক্লিক করব। তো এরপর বলা হয়েছে পিকচারটা কিন্তু এখন আমরা স্কিপ করব। এরপরে দেখুন নেম, এই নেমের ওপর ক্লিক করে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিতে পারবেন। এখানে দেখুন রাজ ব্লগ অলরেডি সিলেক্ট করা আছে, আমি কিন্তু এটাকেই সেভ করে নেব, কারণ আমার চ্যানেলের নাম রাজ ব্লগ থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে রয়েছে হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল, আপনি এই হ্যান্ডেলে যে নামটা দেবেন, এই নামটি কিন্তু সার্চ করলে লোক খুঁজে পাবে আপনাকে। এই যে আমার হ্যান্ডেলের নামটা অলরেডি রয়েছে এখানে @রাজব্লগ_R4B। তো আমি এটাকে কেটে আমার মতন বানিয়ে নিচ্ছি, রাজব্লগ01। এটা কিন্তু ঠিক আছে। আমাদের এখানে কি দেওয়া হলো, @রাজব্লগ01। তো এটাকে আমি সেভ করে নিচ্ছি। তো আমার হ্যান্ডেলও হয়ে গেল আর নামও চলে আসলো। এই যে দুটো জিনিস কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার উপরে প্রোফাইল পিকচারের কাছে কিন্তু আমরা আমাদের প্রোফাইল পিকচারটি দিতে পারবো। তো তোমরা তোমাদের মতন করে প্রোফাইল পিকচার বানিয়ে এখানে কিন্তু প্রোফাইল পিকচারটি আপলোড করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো প্রোফাইল পিকচারটি দেওয়ার পর সেভ করে দিলে এখানে নিচে অপশনটি দেখুন ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করলেই কিন্তু সাথে সাথে আমার যে চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে। কি ভাবছো এইটুকু মাত্র সামান্য ব্যাপার? এর পরেই কিন্তু আসল ব্যাপারটা রয়েছে। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এবার আমি আমার লোগোর উপর ক্লিক করব। লোগোর উপর ক্লিক করলেই এই যে ক্রিয়েট এ চ্যানেল অপশনটি এসেছিল সেটা কিন্তু আর নেই। এখন কি অপশনটি এসছে, ভিউস এ চ্যানেল। ভিউস চ্যানেল অপশনটি চলে এসছে, তার মানে আমাদের চ্যানেলটি কিন্তু খোলা হয়ে গেছে। এবার ভিউ চ্যানেলে আসার পর ডান দিকে দেখুন একটি পেন আইকন আসছে। এই পেন আইকনের উপর ক্লিক করার পর আরো যেসব জিনিসগুলি রয়েছে সেগুলি আপনি সেট করে নিতে পারবেন। যেমন ধরুন ডিসক্রিপশন, আপনি আপনার চ্যানেলে যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেই ধরনের একটি গুছিয়ে ডিসক্রিপশন এখানে লিখে দেবেন। তো এটা যদি আপনি না লিখতে পারেন, চ্যাট জিপিটিতে গিয়ে আপনি কি ধরনের ভিডিও বানাচ্ছেন সেইটা ওখানে লিখে দিলে সে কিন্তু ডিসক্রিপশনটা লিখে দেবে আপনাকে। সেটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখানে লেখা আছে দেখুন প্রাইভেসি, তো এটা কিছু করার দরকার নেই। এখানে বরং আপনি আরেকটা জিনিস করতে পারেন, এই যে প্রোফাইলের ছবিটি দেখাচ্ছে এর পেছনে কিন্তু আপনি একটি ব্যানার এড করতে পারেন। তো আপনি আপনার মতো খুব সুন্দর একটি ব্যানার বানিয়ে সেটিকে এখানে আপলোড করে দিবেন। তো এই কাজগুলি করা হয়ে গেলে কিন্তু আমাদের প্রায় 50 থেকে 60% কাজ কমপ্লিট হয়ে যাবে। আর কিছু সামান্য কাজ রয়েছে সেটি কিন্তু এখান থেকে আর হবে না। এই সামান্য কাজগুলো করার জন্য কিন্তু আপনাকে একটা ফুল অ্যাক্সেস লাগবে। এর জন্য আপনাদেরকে কি করতে হবে দেখুন, আপনারা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন। তো ইউটিউব স্টুডিও লিখে সার্চ করার পর তো আপনারা কি করবেন, এই যে কোণে 3 ডট রয়েছে এই 3 ডটের উপর ক্লিক করে পেজটিকে ডেস্কটপ সাইডে করে নেবেন। এই ডেস্কটপ সাইডে না করলে কিন্তু আপনারা যখন ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করবেন এটিকে রিডাইরেক্ট করে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে নিয়ে চলে যাবে। তার জন্য কিন্তু আমাদের ডেস্কটপ সাইডে করে নিতে হবে। এরপর এই যে ইউটিউব স্টুডিও লেখাটি আসছে এর উপর একবার প্রেস করে ধরবে। এর উপর প্রেস করে ধরার পর ওপেন এ নিউ ট্যাবের উপর ক্লিক করবেন। নিউ ট্যাবের উপর ক্লিক করার পর এখানে দেখুন 2 লেখা আসছে। আরেকটা কথা বলি, এখানে কারো 2 লেখাও আসতে পারে, কারো 3 লেখাও আসতে পারে। যার যে যেমন ট্যাব ইউজ করেছে তার ট্যাবগুলি কিন্তু অটোমেটিক চলে আসবে। তো আমরা কি করব, এই ছোট্ট বক্সটির উপর ক্লিক করব। এবার কিন্তু এটা নিউ ট্যাবের উপর চলে আসবে। আসার পর এই যে নিচে দেখছেন কন্টিনিউ টু স্টুডিও, তো এর উপর প্রেস করব। প্রেস করার পর একটু অপেক্ষা করলেই কিন্তু এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। যেখানে আপনার ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তাহলে কি করবেন, আপনি এই লোগোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে। এই যে সুইচ অ্যাকাউন্টটি লেখা আছে এই সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করলে কি দেখা যাবে, আপনি যে একটি নতুন মেল দিয়ে নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলেন সেটা কিন্তু শো হবে। তো আপনি কি করবেন, আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন তো তার উপর একবার ক্লিক করবেন। তো এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, না হলে কিন্তু হবে না। তারপরেও যদিও আপনারা খুঁজে না পান, আপনারা কি করবেন, আপনাদের যে ক্রোম ব্রাউজারের ডাটাগুলি রয়েছে সেগুলি ক্লিয়ার করে আবার ফিরে আসবেন, এটা কিন্তু চলে আসবে।
তো এই প্রসেসটি যখন হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটি যখন চলে আসবে, এরপরে যে জায়গাটি আপনাকে করতে হবে সেটা কিন্তু মেন জায়গা। এরপরে আপনি যদি নিচের বাঁ দিকে একটু জুম করে দেখেন, একটা সেটিং এর আইকন দেখতে পাবে। এই সেটিং এর আইকনের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে লেখা আছে জেনারেল বলে। এই যে জেনারেল লেখা আছে, সেখানে কিন্তু কারেন্সি লেখা আছে ইউএস ডলার বলে। এটা কিন্তু ইউএস ডলারই থাকবে, এটা কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা কিন্তু চ্যানেল। এই চ্যানেল অপশনে এসে কিন্তু আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। প্রথম কাজটা করতে হবে, আমাদের এখানে যে কান্ট্রি অফ রেসিডেন্ট বলে লেখা আছে, তারপর ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের যে কান্ট্রি বা দেশ রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, তো আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো আপনারা আপনাদের মতো কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবো, যেহেতু আমি ইন্ডিয়া থেকে। এরপর দেখুন নিচে আরেকটি বক্স লেখা আছে কিওয়ার্ড বলে। এখানে জিনিসটা মনে রাখুন, আপনি কিন্তু যেই যেই কিওয়ার্ড গুলো এখানে সিলেক্ট করবেন, সেই সেই কিওয়ার্ড গুলো কিন্তু দিয়ে মানুষ আপনার চ্যানেলটাকে খুঁজে পাবে। আমি যদি এখানে লিখি রাজ ব্লগ লেখার পর আমি দেখুন একবার বাইরে টাচ করব, তাহলে দেখুন রাজ ব্লগ কিন্তু লেখাটি কিওয়ার্ডে চলে এলো। তারপরে দেখুন এখানে আমি লিখলাম দাস ফ্যামিলি ব্লগ, লেখার পর বাইরে একবার ক্লিক করলাম, দেখুন কিওয়ার্ডটা কিন্তু আবার আমার একটা সিলেক্ট হয়ে গেল। তো এইরকম ভাবে আপনারা আপনাদের মতো কিওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন। তো এইরকম ভাবে কিন্তু আপনাকে আপনাদের চ্যানেলের কিওয়ার্ড লিখতে হবে। আপনি যে চ্যানেলটি তৈরি করেছেন তার সাথে কি কি যাচ্ছে। আপনি যদি ফুড ব্লগ নিয়ে করেন তাহলে ফুড ব্লগ নিয়ে লিখবেন, আপনি যদি ট্রাভেল নিয়ে করেন তাহলে আপনি ট্রাভেল নিয়ে লিখবেন। তো আপনার চ্যানেলের সাথে যেটা ম্যাচ খাচ্ছে, তো সেটা দিয়ে আপনি এখানে কিওয়ার্ড গুলো লিখে দেবেন। এরপরে যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিং এ আসার পর আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে মিডিলে অপশনটি রয়েছে, নট সেট দিস চ্যানেল ফর কিডস, এই অপশনটিকে আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। মানে আপনি যে ভিডিওগুলি তৈরি করছেন সেটা কিন্তু বাচ্চাদের জন্য নয়, এটা কিন্তু অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। তো দেখুন এবার কিন্তু আমাদের 70 থেকে 80% চ্যানেলটি রেডি হয়ে গেছে। এরপরে রয়েছে দেখুন ফিচার এলিজিবিলিটি। তো ফিচার এলিজিবিলিটিতে আসার পর দেখুন 3টি অপশন দেখাচ্ছে, তার মধ্যে কিন্তু একটি এনেবল করা আছে, স্ট্যান্ডার্ড ফিচার, এটাই শুধু এনেবল করা আছে, আর বাকি দুটো কিন্তু এনেবল করা নেই। এই বাকি দুটোকে কিন্তু আমাদেরকে এনেবল করে নিতেই হবে। তারপরে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার। এই ফিচারটা অন করলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও ছাড়তে পারবেন, আপনার ভিডিওতে একটি থাম্বনেল অ্যাড করতে পারবেন, এবং আপনি লাইভ স্ট্রিমিংও করতে পারবেন। এইসব কিছু করার জন্য আমাদের যে ইন্টারমিডিয়েট ফিচারটা রয়েছে এটাকে কিন্তু এনেবল করাতে হবে। এটাকে এনেবল করাবার জন্য কিন্তু আমাদের এখানে একটি মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফাই করেই কিন্তু এনেবল করাতে পারবো। তো এনেবল করানোর জন্য আমরা এখানে ক্লিক করে নেবো। ক্লিক করলেই দেখতে পাচ্ছি ভেরিফাই ফোন নাম্বার। ভেরিফাই ফোন নাম্বারে যখনই ক্লিক করব তখন কিন্তু আবার আমাদের পরের পেজে নিয়ে চলে যাবে। তো এখানে কিন্তু আমাদের দুটো অপশন চলে এসেছে, একটা হচ্ছে টেক্সট মি ভেরিফিকেশন কোড, মানে আপনি মেসেজের মাধ্যমে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবে, আরেকটা হচ্ছে কল মি, মানে আপনার ফোনে কল ঢোকানো হবে। ঠিক আছে, তো আমরা টেক্সট মিতেই থাকবো। সিলেক্ট ইওর কান্ট্রি, এটা ইন্ডিয়াই থাকবে। তারপর এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে এন্টার ইউর 6 ডিজিট ভেরিফিকেশন কোড। আমাদের কিন্তু যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে অটোমেটিক ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই কোড দিয়ে এখানে সাবমিট করলে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট ফিচারটা এনেবল হয়ে যাবে। এরপর থাকলো অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারটা চালু করলে কি হয়, প্রতিদিন আরো বেশি বেশি করে ভিডিও আপলোড করতে পারবে এবং বেশি করে লাইভ স্ট্রিমিং করার ক্ষমতাও এখানে থাকে। আর ভিডিও ডেসক্রিপশনে ইন্টারনেট লিংক দেওয়ার সুবিধা থাকে। এটা মনে রাখবে, এটা কিন্তু চ্যানেল মনিটাইজেশন বা আয়ের আবেদন করার প্রথম ধাপ। কিভাবে চালু করবেন, এটি চালু করতে ভিডিও ভেরিফিকেশন, বৈধ পরিচয়পত্র অথবা চ্যানেলের নিয়মিত কাজের ইতিহাসগুলি প্রয়োজন হয়। তো আমরা কি করব, অ্যাডভান্স ফিচারের উপর ক্লিক করব। অ্যাডভান্স ফিচারের উপর ক্লিক করলেই নিচে দেখতে পাবো এক্সেস ফিচার, এর উপর ক্লিক করব। আপনি এই দেখুন দেখাচ্ছে টেক এ 6 সেকেন্ড ভিডিও ইউর সেলফ, মানে আপনি একটি 6 সেকেন্ডের ভিডিও দিয়ে কিন্তু এখানে আপনি ভেরিফিকেশন করে নিতে পারবেন। টেক এ ফটো ইউর আইডি, মানে আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এইসব দিয়েও কিন্তু ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন। 3 নম্বরে রয়েছেন বিল্ড হিস্ট্রি ইউর গ্রো, মানে আপনি যে ইউটিউবে কতদিন ধরে কাজ করেছেন, ইউটিউবে আপনি অ্যাক্টিভ রয়েছেন, তার হিস্ট্রি দিয়েও কিন্তু এখানে আপনি এটাকে এনেবল করতে পারেন। তো সব থেকে এখানে ভালো হবে আমরা 6 সেকেন্ডের ভিডিওটা সিলেক্ট করে এখানে আমরা ভিডিওতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবো, তাহলে আমরা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এটা করে নিতে পারবো। যখনই নেক্সটে ক্লিক করব তখনই লেখা আসছে গেট অ্যান জিমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইউর ফোন, মানে আপনার জিমেলে কিন্তু ভিডিও ভেরিফিকেশনের লিঙ্কটি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই জিমেলের লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনারা ভিডিও ভেরিফিকেশন করে নিতে পারবেন। ভিডিও ভেরিফিকেশন করার পর এটা কিন্তু সাথে সাথে হবে না, 24 থেকে 48 ঘন্টার মধ্যে অটোমেটিক এনেবল হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা 48 ঘন্টা লাগে না, তার আগেই কিন্তু হয়ে যায়। তো এটা করে নিলেই কিন্তু আমাদের ফাইনাল প্রসেস কমপ্লিট।
আর কিন্তু আমাদের এখানে কিছু করা লাগবে না, আমাদের চ্যানেল একদম 100% রেডি। নিচের যে বাকিগুলো রয়েছে এগুলো কিন্তু করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে কিন্তু প্রত্যেকে চ্যানেল খোলে, কিন্তু তারা জানে না বলে তাদের কাছে অনেকটা কঠিন হয়ে যায়। এই যে ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনাদের যদি কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও বানানোর উৎসাহটা আরো বাড়তে থাকে।